Hello everyone, welcome back to Bigyan Mark. Myself Orgho and I am a first year MBBS student. So আজকে আমরা ব্যাংক গ্যারান্টি বিষয়ে প্রাইভেট মেডিকেল বা সেমি গভর্নমেন্টে যারা অ্যাডমিশন নেয় তাদেরকে যে ব্যাংক গ্যারান্টি দিতে হয় সেটার বিষয়ে ডিটেল একটা ভিডিও নিয়ে এসেছি। সবকিছু এই ভিডিওতে কভার করে দেবো। ব্যাংক গ্যারান্টি নিয়ে যা যা ডাউট থাকে আর অন্য কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? আর মেইনলি এটা সেমি গভর্নমেন্টে যারা অ্যাডমিশন নেয় তাদের একটা মেজর ডাউট থাকে কি কোন কলেজে ব্যাংক গ্যারান্টি লাগে, কোন কলেজে লাগে না, কিভাবে বানাতে হয়, হ্যাঁ কতদিন সময় লাগে, সব কিছু এখানে বলবো। আর এমন কিছু ইনফরমেশন আপনাদের দিতে চলেছি যেটা হয়তো আপনারা পুরো ইউটিউবে কেউ আপনাদেরকে বলবে না, যেটা ভেতরে চলে আর কি। তো এর পরের ভিডিওগুলোতে পরের একটা ভিডিও আমি নিয়ে আসবো যারা সেমি গভর্নমেন্টে পার্টিকুলারলি অ্যাডমিশন নিতে চলেছেন তাদের জন্য, যে কোন কোন স্টেপগুলোতে আপনারা আহ, ভুল করতে পারেন এবং আপনাদের লস হতে পারে, টাকা কিছু আপনারা লস করতে পারেন। এই স্টেপগুলো আপনারা যদি আহ, ঠিক করে নেন তো আপনাদের একটা ভালো ডিসিশন হবে আর আপনাদের কিছু টাকাও বাঁচবে। ঠিক আছে, তো আমি সেটা রিলেটেড ভেতরে কি কি চলে সেগুলো রিলেটেড আমি পরের ভিডিওতে একটা ডিটেল ভিডিও বানাবো। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করবেন। টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, ঠিক আছে? আর আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো হোয়াট ইজ ব্যাংক গ্যারান্টি? ব্যাংক গ্যারান্টি জিনিসটা কি এটা আগে আমরা দেখবো। ব্যাংক গ্যারান্টি মানে নামটাতে লেখা আছে যে আপনাকে একটা গ্যারান্টি দিতে হচ্ছে যেটা ব্যাংক দেবে আপনাকে, ঠিক আছে, কলেজকে। সো সবচেয়ে প্রথমে কি করতে হয়, ধরে নিন আপনি একটা কোনো সেমি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিলেন, ঠিক আছে? সেমি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিলেন, ঠিক আছে? তো এখানে আপনাকে প্রথমে দিতে হবে, যদি আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে যায় সেখানে, দুটো সেমিস্টারের ফিস প্লাস 50,000 অ্যাডমিশন ফিস, ঠিক আছে? এটা দিতে হয়। এবার এবার আসল প্রবলেমটা শুরু হয় যেখানে কলেজ আপনাকে বলবে, মনে করুন কোনো কলেজের ফিস হচ্ছে 24 লাখ, ঠিক আছে, 24 লাখ। এবার কলেজ আপনাকে বলবে যে আপনি 24 লাখ একসাথে পেমেন্ট করুন, না হলে যেহেতু আপনি 6 লাখ, মনে করুন পার সেমিস্টার ফিজ 3 লাখ করে, ঠিক আছে, ধরে রাখুন। তো যদি আপনি 2.6 বা 2.5 ধরে রাখুন, সবকিছু মিলিয়ে মোটামুটি এটা 6 লাখ চলে যায়, কস্ট এন্ড ডিপোজিট, অ্যাডমিশন ফিজ, ঠিক আছে, এসব মিলিয়ে টোটাল সব ফিজটা মিলে টোটাল 24 লাখ ধরলাম আমি। কস্ট এন্ড ডিপোজিট 25,000, ঠিক আছে, এটা আপনাকে অ্যাডমিশন টাইমে দিতে হয়। কালচারাল ফিস দিতে হয় একটা, ওটাও 15,000 এরকম থাকে, ঠিক আছে? এটা কলেজ ওয়াইজ ভ্যারি করে, আমি জাস্ট একটা অ্যাজাম্পশন বলছি, এটা কি ধরে নেবেন না যে এটাই ফিস হয়, ঠিক আছে? এটা এর কাছাকাছি থাকে সব কলেজের ফিস। তো আপনাকে আহ, এরকম মিলিয়ে টোটাল মনে করুন 2.5 করে দুটো সেমিস্টারের ফিজ নিল, আর তার সঙ্গে এই অ্যাডমিশন ফিজ, কস্ট এন্ড ডিপোজিট এসব মিলিয়ে 6 লাখ হয়ে গেল, ঠিক আছে? তো আপনি অ্যাডমিশনের টাইমে দুটো সেমিস্টার আর ফিজ নিয়ে 6 লাখ দিয়ে দিলেন। আর এবার আপনাকে বলবে যে 24 লাখ আপনি একসাথে পেমেন্ট করুন, 6 লাখ নিয়ে টোটাল 24 লাখ আপনি একসাথে পেমেন্ট করুন, নাহলে 6 লাখ দিয়েছেন আর 18 লাখ ব্যাংক গ্যারান্টি দিন। 18 লাখ ব্যাংক গ্যারান্টি দিন, ঠিক আছে? এরপর ব্যাংক গ্যারান্টি যদি আপনি দেন, ব্যাংক গ্যারান্টি যদি আপনি দেন, তো এটা আপনাকে প্রথমে ব্যাংকে 18 লাখ দুটো সেমিস্টার দিয়ে দিয়েছেন, আর বাকি যে সেমিস্টারগুলো পড়ে রইলো, 7টা সেমিস্টার, সেই 7টা সেমিস্টারের ফিস আপনাকে ব্যাংক গ্যারান্টি দেখাতে হবে যে আমার কাছে এই টাকাটা আছে, আমি যদি টাকা পরে না দিতে পারি তো ব্যাংক থেকে অটোমেটিক কলেজের টাকাটা কেটে নেবে, ঠিক আছে? তো আপনাকে 18 লাখ ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে হবে, সেটা এফডি বলে অনেক। ফিক্সড ডিপোজিট করে দিলেন 18 লাখ, ঠিক আছে? এরপর এটার পরিপ্রেক্ষিতে কলেজ আপনাকে একটা প্রসপেক্টাস টাইপের দেবে যেখানে লেখা থাকবে কলেজের, আহ, এটা আপনাকে কলেজ প্রোভাইড করবে, ঠিক আছে? কলেজ প্রোভাইড করবে এটা।
ঠিক আছে? এখানে কলেজের সব রকম ব্যাংক গ্যারান্টির নিয়ম লেখা থাকবে, কত টাকা দিতে হবে কোন সেমিস্টারে, কত টাকা কেটে নেবে, ঠিক আছে? এইসব এখানে সব লেখা থাকবে, ঠিক আছে? তো এটা আপনাকে কলেজ প্রোভাইড করবে, ঠিক আছে? এটা আপনাকে নিয়ে গিয়ে ব্যাংকে দিতে হবে। ব্যাংকে দিলেন, এটা আপনি নিয়ে গিয়ে ব্যাংকে দিলেন। এরপর ব্যাংক স্টাফেরা এটাকে স্ট্যাম্প পেপার, যে স্ট্যাম্প পেপার হয়, যেটা আপনাকে আলাদা করে বাইরে থেকে কিনে আনতে হবে বা ব্যাংক থেকে দেবে, ঠিক আছে? বেশিরভাগ বাইরে থেকে কিনে আনতে হয়। স্ট্যাম্প পেপারে 250 টাকা বা 100 টাকা যে কোনো স্ট্যাম্প পেপারে ওরা এটাকে লিখে দেবে এবং সেখানে সিগনেচার করে একটা আপনাকে ডকুমেন্ট তৈরি করে দেবে, ঠিক আছে? একটা ডকুমেন্ট আপনাকে তৈরি করে দিল, যেটাতে লেখা থাকবে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে, 18 লাখ আপনার অ্যাকাউন্টে আছে, ব্যাংকে আপনি জমা রেখেছেন, ঠিক আছে? যেটা যেটা কলেজের কাছে, এই ডকুমেন্টটা কলেজের কাছে জমা থাকবে। আপনার ফিক্সড ডিপোজিটের যে কাগজগুলো থাকবে সেগুলো ব্যাংক জমা নিয়ে নেবে। ফিক্সড ডিপোজিটের ফিক্সড ডিপোজিটের পেপার সাবমিটেড ইন দ্য ব্যাংক, ঠিক আছে? ফিক্সড ডিপোজিটের পেপারগুলো ব্যাংক সাবমিট করে নেবে। আর ব্যাংক তার বদলে আপনাকে ব্যাংক গ্যারান্টির একটা কাগজ দেবে, ঠিক আছে? একটা কাগজ দেবে ব্যাংক গ্যারান্টির। সেই কাগজটা আপনাকে নিয়ে এসে জমা দিতে হবে কলেজে। কলেজ কলেজে আপনি ব্যাংক গ্যারান্টির কাগজটা জমা দিলেন। এবার কলেজ সেটা ফাইভ যতক্ষণ না আপনি সব সেমিস্টারের ফিস দিচ্ছেন, ধরুন আপনি 4.5 ইয়ার্স মধ্যে সব ফিস জমা দিয়ে দিলেন, তো 4.5 ইয়ার্স পর আপনি ব্যাংক গ্যারান্টিটা কলেজ থেকে ফেরত পেয়ে যাবেন। কলেজ উইল রিলিজ দ্য ব্যাংক গ্যারান্টি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাংক গ্যারান্টি। আমি একবার শর্টে আরেকবার বলে দিই। আপনাকে কি করতে হবে? 18 লাখ ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে হবে, ঠিক আছে? ফিক্সড ডিপোজিট করলেন, তো তারপর ব্যাংক ফিক্সড ডিপোজিটের কাগজগুলো জমা নিয়ে নেবে। ফিক্সড ডিপোজিটের কাগজগুলো জমা নেওয়ার পর তার বদলে একটা স্ট্যাম্প পেপারে আপনাকে ব্যাংক গ্যারান্টি বানিয়ে দেবে। ব্যাংক গ্যারান্টি কাগজটা আপনাকে নিয়ে গিয়ে কলেজে জমা দিতে হবে। কলেজ সব সেমিস্টার ফিস পেয়ে যাওয়ার পর ব্যাংক গ্যারান্টি আপনাকে ফেরত দিয়ে দেবে। আপনি আবার এই ব্যাংক গ্যারান্টিটা নিয়ে গিয়ে ব্যাংকে জমা দিন। ব্যাংক আপনাকে এফডির পেপারস ব্যাক করে দেবে, ঠিক আছে? ব্যাংক আপনাকে এফডির পেপারস ফেরত দিয়ে দেবে। তো এই হচ্ছে ব্যাংক গ্যারান্টি। তো ব্যাংক গ্যারান্টি সব থেকে বেশি লস ব্যাপারটা কি, যে আপনি মনে করুন একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছেন, তো 18 লাখ একটা খুব বড় অ্যামাউন্ট। তো আপনি মনে করুন 18 লাখ ব্যাংকে জমা রাখলেন, 18 লাখ ব্যাংকে জমা রাখলেন, সিক্স সিক্স লাখ আপনি কলেজকে দিয়ে দিয়েছেন অলরেডি। তো এখানে 24 লাখ হয়ে গেল, ঠিক আছে? আমি 24 লাখ টাকা অ্যাজাম্পশন ফিস ধরেছি, কারণ সব কলেজের ফিস এর অ্যারাউন্ডেই ইয়ে করে, 25, 26, 27, যেমন কলেজ তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো সেমি গভর্নমেন্টের কথা বলছি আমি যেটা। তো 24 লাখ এখানে আপনার আহ, এটা আটকে গেল, ঠিক আছে? 18 লাখ আপনার ব্যাংকে আটকে গেল। এই টাকাটাই আপনি পুরো যতদিন না আপনি সব সেমিস্টার ফিস দিচ্ছেন, এই টাকাটাই আপনি হাত দিতে পারবেন না। এই টাকাটা ব্যাংকে এইভাবেই আটকে থাকবে, ঠিক আছে? আর আপনাকে কন্টিনিউয়াস যে সেমিস্টার ফিসগুলো আপনাকে কন্টিনিউয়াস কলেজে জমা দিয়ে দিতে হবে, টাইম ওয়াইজ। তো আপনাকে এখানে 18 লাখ জমা রাখতে হচ্ছে, 6 লাখ আপনি জমা দিয়ে দিলেন, টোটাল 24 লাখ আপনার চলে গেল। তার সাথে সাথে আপনাকে আরো 18 লাখ 4.5 ইয়ার্সে কলেজকে দিতে হবে, ঠিক আছে? তো এই টাকাটা আপনার ব্যাংকে আটকে থাকছে, এই টাকাটা আপনি কলেজকে দিয়ে দিচ্ছেন, তার সাথে আপনাকে আরো 18 লাখ 4.5 ইয়ার্সের মধ্যে ব্যাংকে দিতে হবে। যদি আপনি এই 18 লাখটা কলেজকে দিতে না পারেন, তখন কলেজের কাছে অধিকার থাকবে, সে এই টাকাটা থেকে, যেটা আপনি এফডি করে রেখেছেন ব্যাংকে ব্যাংক গ্যারান্টি হিসাবে, এই টাকাটা থেকে টাকাটা ইয়ে করে নেবে, কেটে নেবে, ঠিক আছে? যদি আপনি
টাইম ওয়াইজ সেমিস্টার ফিজটা কলেজে জমা দিতে না পারেন, তো কলেজের কাছে অধিকার থাকবে সে এই টাকার 18 লাখ যেটা আপনি ব্যাংকে জমা দিয়েছেন সেটা থেকে আপনার ফিজটা কেটে নেবে। বোঝা গেল? কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। তো ব্যাংক গ্যারান্টি এটা একটা ডিমেরিট, ঠিক আছে, যে আপনাকে ডবল টাকা, মানে একটা টাকা আপনার 18 লাখ ব্যাংকে ডিপোজিট রয়ে যাচ্ছে, প্লাস আপনাকে সেমিস্টার ওয়াইজ ফি দিতে থাকতে হচ্ছে, ঠিক আছে। আর ব্যাংক গ্যারান্টি বানানোর সময় 18 লাখ ব্যাংক গ্যারান্টি বানাচ্ছেন, আপনার অলমোস্ট 80,000 টু 1 লাখের মতো ব্যাংক গ্যারান্টি বানাতে খরচা হবে। এটা আপনি কোথাও কোনো ভিডিওতে পাবেন না, ঠিক আছে। 80,000 থেকে 1 লাখের মতো, এটা ব্যাংক ওয়াইজ ভ্যারি করে, 18,000 থেকে 1 লাখের মতো ব্যাংক গ্যারান্টি বানাতে খরচা হবে। মানে আপনাকে আপনার ব্যাংকে যখন আপনি ব্যাংক গ্যারান্টি বানাবেন, মোটামুটি 19 লাখের মতো থাকতে হবে, ঠিক আছে। আমি ধরে নিলাম 1 লাখ ব্যাংক গ্যারান্টি বানানোর জন্য ব্যাংক কেটে নেবে, ব্যাংকে 1 লাখ, ঠিক আছে, কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট থেকে এই 1 লাখ ব্যাংক কেটে নেবে, ঠিক আছে। আপনার তারপরে 18 লাখের ব্যাংক গ্যারান্টি বানিয়ে দেবে। ওকে, বোঝা গেল যে ব্যাপারটা। এবার আমার আমার একটা কোশ্চেন হচ্ছে যে প্রাইভেট কলেজে বা সেমি গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার সময়, বিশেষ করে সেমি গভর্নমেন্টে এই প্রবলেমটা সব বাচ্চাদের ফেস করতে হয়, বাট কেউ এটা উল্লেখ করে না। কি সেমি গভর্নমেন্টে দুটো অপশন থাকে, একটা থাকে বন্ড, একটা থাকে ব্যাংক গ্যারান্টি, ঠিক আছে। একটা থাকে বন্ড, একটা থেকে, আমি এটাকে বিজি লিখছি, ব্যাংক গ্যারান্টি। তো আপনি, মানে রুলস অনুযায়ী যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ কাউন্সিলের যেটা রুল, আপনি বন্ডও দিতে পারেন। বন্ড কি? বন্ড হচ্ছে আপনি একটা স্ট্যাম্প পেপারে কোর্ট থেকে বানিয়ে আনবেন, যে যেখানে লেখা থাকবে যে আপনি যদি কলেজের ফিস না দিতে পারেন, তো আপনি, মানে আপনি কলেজটার পুরো কলেজে যদি আপনি ছেড়ে দেন মাঝখানে, বা যদি কন্টিনিউ না করতে পারেন, বা যদি ফিস টাইমে না দিতে পারেন, তো আপনার দায়বদ্ধতা থাকবে যে আপনি কলেজের পুরো ফিসটা পেমেন্ট করবেন যে কোনো ভাবে, ঠিক আছে। এটা একটা বন্ড হয়, যেটা কোর্ট থেকে বানানো হয়, ঠিক আছে, স্ট্যাম্প পেপারে। তো এটা একটা নিয়ম আছে যে এটা আপনি এটা সাবমিট করতে পারেন, বা ব্যাংক গ্যারান্টি দিতে পারেন, যেটা আমি আগে বোঝালাম, যে 18 লাখ আপনি ব্যাংকে জমা দিয়ে সেটার ফিক্সড ডিপোজিট করে একটা কাগজ বানিয়ে সেটা কলেজকে দেখিয়ে দিলেন যে আমার ব্যাংকে 18 লাখ আছে, যেটা কলেজের নামে ফিক্সড আছে, ঠিক আছে। তো এই বন্ডটা এই বন্ডটা মানে ম্যাক্সিমাম সেমি গভর্নমেন্ট যে কলেজগুলো আছে তারা নিতে চায় না। আপনি যাবেন, আপনি বলবেন যে আমি বন্ড দিতে চাই, তো ওরা বলবে, ওরা আপনাকে ব্যাংক গ্যারান্টির কাগজ দেবে, ওরা আপনাকে ব্যাংক গ্যারান্টির ফরম্যাট দেবে, ঠিক আছে। আপনি বন্ড চাইবেন, ওরা আপনাকে ব্যাংক গ্যারান্টি ফরম্যাট দেবে, বন্ড চাইবেন ব্যাংক গ্যারান্টি ফরম্যাট দেবে। ওরা বন্ড কথাটা উল্লেখ করবেই না, কারণ ওরা বন্ড নিতে চায় না। কারণ বন্ড নিলে ওদেরকে যদি কেউ টাকা না দিতে পারে, তো ওদেরকে অনেক লিগ্যাল প্রসিডিওরে যেতে হয়, যার মাধ্যমে টাকাটা উসুল করা অনেকটাই কঠিন হয়ে যায় তো ওদের জন্য। তো ওরা বন্ড কথাটা উল্লেখই করবে না, আর আপনাকে বন্ড দিলে আপনার অ্যাডমিশন নেবে না, ঠিক আছে, ম্যাক্সিমাম কলেজে, ঠিক আছে। এবার এক দুটো কলেজ যারা আছে, যারা বাচ্চাদের কথা ভাবে, তারা নিয়ে নেয় বন্ড, যেমন কেপিসি। কেপিসি বন্ড দিয়ে আপনি অ্যাডমিশন নিতে পারবেন, ঠিক আছে, এখানে ব্যাংক গ্যারান্টি লাগে না, ব্যাংক গ্যারান্টি লাগে না। এটা বাচ্চাদের জন্য খুবই সুবিধা হয়ে যায়, কারণ অনেক মিডল ক্লাস ফ্যামিলির বাচ্চারা অ্যাডমিশন নিতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এরপর আপনি যদি বলেন যে আমি হায়ার অথরিটি এখানে কমপ্লেন করব, বন্ড নেয় না কেন, আপনি যেখানেই চলে যান, আমার মনে হয় না আপনি কিছু করতে পারবেন। যেটা আমি, এরপর আপনার ব্যাপার, আপনি যদি চান তো অবশ্যই দিতে পারেন, যদি এটা ঠিক হয় তো বাচ্চাদের অনেকটা সুবিধা হবে। তো আমি যেটা দেখেছি, বন্ড নেয় না, ঠিক আছে। তো আপনাকে কেপিসি ছাড়া আপনি যদি যে কোনো মেডিকেল কলেজে সেমি গভর্নমেন্টে অ্যাডমিশন নিতে যান, এক্সেপ্ট কেপিসি, যে কোনো মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে যান সেমি গভর্নমেন্ট কোটাতে, আপনি ব্যাংক গ্যারান্টির কথাটা মাথায় রেখেই যাবেন, যে আপনার অ্যাকাউন্টে যদি কারেন্টলি 24 লাখ, যদি 24 লাখ ফিস হয় কোনো একটা কলেজের, তো 24 লাখ যদি আপনার ব্যাংকে আছে, ইন ইউর অ্যাকাউন্ট,
তবেই আপনি সেমি গভর্নমেন্টে অ্যাডমিশন নেওয়ার কথা ভাববেন। এক্সেপ্ট কেপিসি। কেপিসির ক্ষেত্রে একদম সিনারিও আলাদা। যদি কেপিসি আর অন্য কোনো প্রাইভেট কলেজ অ্যাডমিশন নিতে চান, তবে এই 24 লাখ যদি ব্যাংকে থাকে, 24 লাখ to 25 লাখ, তবেই সেমি গভর্নমেন্টের দিকে পা বাড়াবেন, ঠিক আছে? তাছাড়া আমার মনে হয় না গিয়ে আপনার শুধু 50,000 যে অ্যাডমিশন ফিসটা দিতে হয় না, 50,000 অ্যাডমিশন ফিসটা আপনার যাবে, সঙ্গে সঙ্গে আপনার মেন্টাল হেলথও খারাপ হবে, আপনি খুব টেনশনের মধ্যে দিয়ে যাবেন, খুবই অবস্থা খারাপ হয়ে যায়। আমি দেখেছি যেটা বাচ্চাদের হয়, ঠিক আছে? তো এটা এটা ভেবেই এগিয়ে যাবেন। এবার একটা কথা বলছি, যে একান্ত যদি আপনাকে অ্যাডমিশন নিতেই হয় কোনো একটা, যে কোনো কলেজ চলবে, আপনার কোনো না আইকিউ লাগবে, না কোনো আই কেয়ার লাগবে, ঠিক আছে? আহ, আমি কোনো কলেজের কথা বলছি না, ঠিক আছে? এসব ভালো কলেজ যেগুলো আছে, ভালো কলেজগুলো লাগবে। তো সেক্ষেত্রে আপনি এটা মাথায় রাখবেন। আর যদি নতুন যে কলেজগুলো খুলছে, নিউ কলেজেস যেগুলো খুলছে, এই কথাগুলো আমি যেগুলো বলছি না, এগুলো আপনারা পুরো ইউটিউব চ্যানেলে কোথাও পাবেন না, কোথাও পাবেন না, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগেও আমি এরকম অনেক ভিডিও আনতে থাকবো, এখানে আপনাদের আহ, অনেক ভুল থেকে আপনারা বেঁচে যাবেন, ঠিক আছে? যে নিউ কলেজেসগুলো খুলছে, যদি একান্ত অ্যাডমিশন নিতে হয়, যে কলেজ ম্যাটার করছে না আমি কোন কলেজে যাচ্ছি, বাট আমার অ্যাডমিশন চাই যে কোনো একটা কলেজে, মেডিকেল কলেজে, ঠিক আছে? তো নিউ কলেজ যেগুলো খুলছে ওখানে লাস্টের দিকে ওরা ব্যাংক গ্যারান্টিটা অতটা গুরুত্ব দেয় না। ওরা দুটো সেমিস্টারের ফিস দিলেই অ্যাডমিশন নিয়ে নেয়, মোস্ট অফ দ্য টাইম। আমি বলছি না নিয়েই নেবে, ঠিক আছে? তো আপনি যদি একটু রিকোয়েস্ট করেন, তো ওরা দুটো সেমিস্টারের ফিজেই অ্যাডমিশন, কারণ শেষের দিকে কলেজগুলো খুলে ওদের সিট ভর্তি করতে হবে, ঠিক আছে? তো ব্যাংক গ্যারান্টির জন্য যদি সব স্টুডেন্টদেরকে ওরা বের করে দেয় যে নেবো না নেবো না, তো ওদের সিটগুলো খালি রয়ে যাবে। তো ওরা দুটো সেমিস্টারের ফিজেও অ্যাডমিশন নিয়ে নেয় লাস্টের দিকে যেগুলো কলেজগুলো ওপেন হয়। তো লাস্ট পর্যন্ত যদি আপনি অ্যাডমিশন নিতেই হয় কোনো একটা কলেজে, স্টেট কোটায়, তো আপনি লাস্ট পর্যন্ত একদম হোপ হারাবেন না, ঠিক আছে? যে কোনো কলেজ যদি নিতে হয়। এই হলো ব্যাংক গ্যারান্টির পুরো বিষয়, ঠিক আছে? আর কোনো ডাউট থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আহ, কোনো অসুবিধা নেই। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করবেন। আর আমি এখানে যে কথাগুলো বললাম, আমি কোনো পার্টিকুলার কলেজকে ইয়ে করে বলছি না, আমি ওভারঅল সিনারিওর কথা বলছি যেটা এখন ওয়েস্ট বেঙ্গলে চলছে, ঠিক আছে? যে সিনারিওটা ওয়েস্ট বেঙ্গলে চলছে আমি সেটার কথা বললাম। না এই ফিজটা আমি কোনো কলেজের বলেছি, না আহ, কোনো কথা কোনো কলেজকে ইয়ে করে বলেছি, পুরোটাই আমি একটা জাস্ট অ্যাজাম্পশন নিলাম যে এরকম এরকম সিনারিও হয়, এই এই জিনিসগুলো হয়, ঠিক আছে? এরপর আমি কোনো কলেজ, পার্টিকুলার কলেজের নাম নিচ্ছি না। হ্যাঁ, কেপিসিতে এটা বলতে গ্যারান্টিতে বলবো, কেপিসিতে ব্যাংক গ্যারান্টি লাগে না। দুটো সেমিস্টারের ফিস আর অ্যাডমিশন, দুটো সেমিস্টার বলতে একটা সেমিস্টারের ফিস আর অ্যাডমিশন ফিস দিলেই 50K যেটা, এটা দিলেই আপনার অ্যাডমিশন হয়ে যাবে। তো এই হলো ব্যাংক গ্যারান্টি রিলেটেড পুরো বিষয়, ঠিক আছে? তো আর কোনো বিষয়ে আপনার ডাউট থাকলে বলবেন, আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি এখানে, ইউটিউবে অনেকে আপনাদেরকে ভুল ইনফরমেশন দিতে পারে যে ব্যাংক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন করিয়ে দেবো, হ্যান ত্যান, ঠিক আছে? তো আপনারা বিশ্বাস করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনাদের বিষয়। কিন্তু যেটা লিগাল প্রসিডিওর যেটা, সেটা ব্যাংক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন হবে না, ঠিক আছে? যেহেতু বন্ড এখন মেডিকেল কলেজগুলো অ্যাকসেপ্ট করছে না। তো কোনো রকম, আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো, যদি নিতে চান তো নেবেন, না নিতে চাইলে নিতে চাইলে আপনাদের ব্যাপার। আমি যেটা সাজেস্ট করবো যে এরকম কোনো ফাঁদে পা দেবেন না যে ব্যাংক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন করে দেবো, আহ, তার বিনিময়ে আপনার কাছ থেকে একটা হিউজ অ্যামাউন্ট হয়তো চার্জ করলো, ঠিক আছে? এসবে আমি বলবো এসব থেকে দূরে থাকাই বেটার। যেটা লিগ্যাল প্রসিডিওর, যেটা ব্যাংকের মাধ্যমে হয়, সেটাতেই আপনারা যান, সেটাই বেটার হবে, ঠিক আছে? আপনারা কোনো প্রতারণার থেকে দূরে থাকবেন অন্তত, ঠিক আছে? যে, তো এরপর আপনাদের বিষয়ে এটা নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউনড।